একটা সারপ্রাইজ দিলাম, সেই সারপ্রাইজটা হলো বান্দারে তোমরা আল্লাহকে একটা স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করেছি। এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি জিনিস উপহার দেব। সেই জিনিসটা হলো বান্দারে এমন একটি খুশির দিন, সেই খুশির দিনের নামটা হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সময় খুব কম, আলোচনা করতে গেলে খুব লম্বা আলোচনা। তো সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ও আমার বান্দারা, তোমরা যখন একটা মাস আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেব কামিল, তোমরা মুমিন হয়ে গিয়েছো, তখন আমি তোমাদেরকে একটা জিনিস দান করব। ওই জিনিসটার নাম কি? ঈদুল ফিতর। ঈদুল ফিতর। তো সম্মানিত হাজির, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে বান্দারে, আমি আল্লাহ শুধু এই রমজান মাস তোমাদেরকে রোজা দেইনি, রোজা শুধু তোমাদেরকে সিয়াম রাখার জন্য আদেশ করিনি। এই রমজান মাসে আমি আল্লাহ অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ভিতরে অনেক কিছু দিয়ে দিয়েছি। বান্দারে, তোমরা এই জিনিসগুলো খুঁজো, তোমরা এই জিনিসগুলো তালাশ করে পড়ে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ খুঁজতে বললেন, এখন কি খোঁজার কথা বললেন? আমার আল্লাহ বললেন, এই রমজান মাসে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ফুরকানুল হামিদ আমি আমার নবীর প্রতি সেই কুরআনুল কারীম নাযিল করেছি। রে বান্দা, আমি অন্য কোন মাসে এই কুরআনুল কারীম নাযিল করিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আমি আল্লাহ কুরআন নাযিল করেছি। বান্দা, তোমরা মনে করতেছো এই মাসটা শুধু শুধুই সম্মানিত না। এই মাস সম্মানিত হওয়ার অনেক কারণ রয়েছে। এর ভিতরে অন্যতম একটি কারণ হলো শবে লাইলাতুল কদর। শবে কদর রাত। আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এমন নিয়ামত এই রমজান মাসে দিয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো হাজার হাজার রাতের থেকেও একটি রাত আমাদেরকে দান করেছে। ওই রাতটি আর কোন রাত নয়, ওই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। আর উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সে রাত কদরের রাত। সম্মানিত হাজির, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজার হাজার রাতের থেকে হাজার হাজার মাসের থেকেও একটি মাস একটি রাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ভগবান নবীজি আমার হযরত মুসা নবীর জামানায় তারা হায়াত পেত 500 বছর। 500 বছর, 200 বছর, 300 বছর। তারা তো ইয়া নবী আল্লাহ হায়াত পেত নবী গো, ও নবী গো, তাদের তুলনায় তো আমাদের আমল খুব কম। নবী গো, আমরা হায়াত পাই কম 100 বা 150। ও নবী গো, 50 60। আমরা এই হায়াতের মধ্যে তো আল্লাহ কতটুকু ইবাদত করব? আমার নবীর কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, হাদিসের মধ্যে তো বলেছেন আপনার উম্মত কাল হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাগ্যবান সর্বপ্রথম জান্নাতে যাব কারা? আমরা শ্রেষ্ঠ উম্মত।
তুমি জানায় দাও আমি সূরাতুল লাইলাতুল কদর এবং একটি রাত আমি এই শ্রেষ্ঠ উম্মতকে দান করে দিলাম। করে বলেন সুবহানাল্লাহ। যদি মুসা আলাইহিস সালামের জামানায় 500 বছর হায়াত পায়, কিন্তু এই আখিরি জামানার নবীর উম্মতরা যদি এই একটি রাত্র যদি তারা তাদের উপর থেকে একটি দিন আল্লাহকে ডাকতে পারে, তাদের হাজার হাজার বছরের ইবাদতের থেকে উত্তম রাত হয়ে যাবে লাইলাতুল কদরের রাত। তাহলে কি আমরা ভাগ্যবান কিনা? অবশ্যই আমরা ভাগ্যবান যে লাইলাতুল কদর আমাদের নসিব হয়েছে, ঠিক না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর নামক একটি রাত দিয়েছেন, একটি রজনী দিয়েছেন। আমরা ইবাদত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইবাদত কবুল করে নেয়, সকলে বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে জুমাতুল বিদা অর্থাৎ নামাজ, যেটা কার জীবন থেকে জীবনের মতো এই জুমার নামাজ জুমাতুল বিদা চলে যাচ্ছে। তো সম্মানিত হাজিরিন, আমাদের ইনশাআল্লাহ যদি 29 রোজা হয়, তাহলে ইনশাআল্লাহ সোমবারে আমাদের ঈদুল ফিতরের নামাজ। তো সম্মানিত হাজিরিন, ঈদুল ফিতরের দিন আমাদের কিছু করণীয় রয়েছে। কি রয়েছে? কিছু করণীয় রয়েছে আমাদের। তো সম্মানিত হাজিরিন, ঈদুল ফিতরের উপর আমাদের কিছু সুন্নাত আমল রয়েছে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি বিভিন্ন জায়গা থেকে কিতাব থেকে এইগুলো সংগ্রহ করেছি। ঈদের নামাজে যাওয়ার আগে ঈদুল ফিতরের দিন আমাদের কি করণীয়, মাঠে যাওয়ার আগে এবং মাঠে গিয়ে আমাদের কি কি করণীয়, তার মধ্যে আমি 13টি সুন্নাত আপনাদের সম্মুখে উপস্থিত করব। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম হচ্ছে ঈদুল ফিতরের দিন, যেই দিন ঈদের দিন, সেই দিন অন্য দিনের তুলনায় আমাদেরকে সকালে ঘুম থেকে আগে জাগ্রত হতে হবে। কি করতে হবে? আগে জেগে উঠতে হবে। অন্যান্য দিনের থেকে একটু আগে আমাদেরকে উঠতে হবে। তাহলে একটি সুন্নাত হলো, সর্বপ্রথম কি করবো আমরা? অন্যান্য দিনের তুলনায় আগে জেগে উঠবো। তো এরপরে সম্মানিত হাজিরিন, 2 নম্বর হচ্ছে আমরা মিসওয়াক করবো। কি করবো? মিসওয়াক। কে? মিসওয়াক। যাদের মিসওয়াক করার অভ্যাস নাই তারা মিসওয়াক করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কি করতেন? মিসওয়াক করে নিতেন। তো সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হচ্ছে গোসল করা। কি করা? গোসল করা। আর ঈদের দিন গোসল করাও কি? সুন্নাত। এরপরে উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক, যার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী আমরা নতুন পোশাক পরিধান করব। এরপরে শরীয়ত সম্মত আমরা ঈদের পোশাক বা সাজ আমরা দিব। কারণ দেখবেন আজকে তো ইয়াং জেনারেশন কোন দিকে চলে যাচ্ছে, মাঠে যাচ্ছে চুল কালারিং করে, ঠিক না? সিরা প্যান্ট মনে করে স্টাইল, এই প্যান্ট পরে কোথায় যাচ্ছে? ঈদগাহে যাচ্ছে নামাজে। কিন্তু না, শরীয়ত সম্মত পোশাক হচ্ছে আপনি জুব্বা পরিধান করবেন, টুপি পরিধান করবেন, আপনি সুন্দরভাবে, যদি জুব্বা না থাকে আপনি পাঞ্জাবি পরিধান করে আপনি ঈদগাহ ময়দানে যাবেন। এটা হচ্ছে শরীয়ত সম্মত। প্যান্ট পরে এগুলা সিরা প্যান্ট এখন মনে করতেছে স্টাইল, আসলে এটা সুন্নাত না। এটা সুন্নাত না। সুন্নাত হচ্ছে শরীয়ত সম্মত পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাজ আদায় করা। জরুরি আমিন। আল্লাহ আমাদের সকলকে এইভাবে শরীয়ত সম্মত পোশাক সেজে গুজে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি। এরপরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি কিছু খাবার, খেজুর, চিনি, সেমাই, এগুলো আপনারা খেতে পারেন। এটা কি? খাবার খেয়ে যাওয়া। এটা হলো ঈদুল ফিতরে। আর ঈদুল আযহায় হচ্ছে না খেয়ে ঈদগাহে যাওয়া। এটা কি? সুন্নাত। এটা কি? সুন্নাত। আর এই ঈদে আমরা মিষ্টি কিছু খেয়ে যাবো, এটা কি? সুন্নাত। এটাও কি? সুন্নাত। এরপরে আসেন সকালে ঈদগাহে যাওয়া। কোথায়? সকালে। দেখো আমাদের এখানে ঈদগাহ নামাজের জামাত হচ্ছে
ঈদগাহ তাড়াতাড়ি যাওয়া, সকালে সকালে যাওয়া হচ্ছে সুন্নাত। কে সুন্নাত। যেভাবে 9টা বাজে জামাত যদি হয় তাহলে আপনারা চেষ্টা করবেন 8টার ভিতরে ঈদগাহে গিয়ে কি করা, বসে যাওয়া। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা, এই সুন্নাতটা আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে সম্মানিত হাজিরিন, ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর আদায় করে যাওয়া, এটা কি সুন্নাত, এটা কি সুন্নাত। এরপরে আসে 10 নাম্বার ঈদের নামাজ। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। কিসে আদায় করা? ঈদগাহ। কোথায়? ঈদগাহ। আমাদের দেশে মহামারীতে করোনাকালীন যাই হোক ওই ফতোয়া মাসালা ভিন্ন ছিল, কিন্তু উত্তম হচ্ছে, সুন্নাত হচ্ছে নির্দিষ্ট একটি ঈদগাহ, ঈদগাহ খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা সুন্নাত। কি সুন্নাত। যদি সুন্নাত আদায় করতে চান তাহলে ঈদগাহ মাঠে যেতে হবে। কোথায়? ঈদগাহ মাঠে। মহান আল্লাহ পাক আমাদেরকে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 10 নাম্বার 11 নাম্বার, এক রাস্তা দিয়ে গিয়ে যদি সম্ভব হয় অন্য একটি রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 13 নাম্বার হচ্ছে ঈদগাহ যাওয়ার সময়, ঈদগাহ যাওয়ার সময় একটি দোয়া করা, এটা মনে মনে করতে হবে। কিসে? মনে মনে। ঈদুল আযহায় পড়বে জোরে জোরে, আর ঈদুল ফিতরে পড়বে মনে মনে, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই দোয়াটা সবাই মনে মনে করতে করতে ঈদগাহে যাবে। তো সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদের নামাজ সঠিকভাবে, ঈদের সুন্নাতগুলো আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করি ইনশাআল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।